হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি আজকে রান্না করব লোটে মাছ। লোটে মাছটাকে আমি এইভাবে স্টিলের ঝাঁঝরির উপর রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা সাইজেরই কেটেছি। পেঁয়াজগুলো আমি একদম পাতলা পাতলা করিনি, আর মাঝখান থেকে একটু ড্যাব ড্যাব করে কেটেছি। আর এই দেখো, লোটে মাছটা কিন্তু আজকে আমি একটা অন্যরকমভাবে রান্না করব। আমি এই রান্নাটা কিন্তু দেখেছি, সেইভাবেই আমি করছি। আমি আগেও এই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে আমি এই মাছটা ভেজে করব। তার জন্য দেখো বন্ধুরা, আমি হলুদ নুন দিচ্ছি। হলুদ নুন দেওয়ার পর একটু সামান্য আটা দিচ্ছি। আটা দিয়ে ভালো করে হলুদ নুন আটা আর একটু সামান্য সর্ষের তেল দিতে হবে, নাহলে এগুলো মাখবে না। দিয়ে ভালো করে আমি ছাঁকা তেলে ভেজে মাছটা রান্না করব। লোটে মাছ ভেজে রান্না করা খুব একটা হয় না, আমরা বেশিরভাগই লোটে মাছটা ভেঙে যায়, তার জন্য এটা ভাজি না। তা আজকে আমি ট্রাই করে দেখব যে এইভাবে ভেজে রান্না করা যায় কি না। তা আমার এখানে দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কিন্তু এগুলোকে ভাজবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, এবার আমি মাছগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আমার ছাড়ার পালা, এবার দেখা যাক কি হয়। তো মাছগুলো আমি এভাবে ছাড়ছি। মাছগুলো কড়া কড়া করে ভেজে তারপরে উঠিয়েই রান্নাটা করব ভাবছি। ট্রাই করলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, মাছ ভাজতে গিয়ে কী হয়েছে, সব মাছ কিন্তু ভেঙে গেছে। পুরো মাছ কিন্তু ভালোভাবে গোটা গোটা হয়নি। আমার আইডিয়া যতটা সম্ভব চালের গুঁড়ো দিলে হয়তো ভালো হতো। আমি এইভাবে ভাজলাম বলে ভেঙে গেল। যাই হোক, খাওয়া যাবে। তা আমি এটা রান্না করার জন্য এখন আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে এটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে মশলা দিয়ে এটা করব। আমরা এই মশলাটাই দিয়েই কাঁচা লোটে মাছটা দিয়ে দিই। তো আজকে আমি ভাজা লোটে মাছ দেব। জানি না কীরকম হবে খেতে, বলতে পারছি না। এখন খাওয়ার সময় বলবো কেমন হয়েছে। কিন্তু এখন বন্ধুরা দেখো আমি কিভাবে করছি। তা পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর তারপরে আমি এর মধ্যে আদা বাটা যেটা আছে সেটাও দিয়ে দেবো। তারপরে যে শুকনো মশলা যা থাকে রেগুলার ইউজ করি আমরা, হলুদ নুন লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা আমি সবসময় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি এইভাবে রান্নাটা করলাম, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম। যেটা করতে চেয়েছিলাম সেটা সঠিকভাবে হয়নি, তবে যেটা হচ্ছে সেটা খারাপ হবে না, সেটা আমার দেখে মনে হচ্ছে। আর আমি এটা কি বলবো বন্ধুরা, ভাজা মাছ কিন্তু লোটে মাছ তো আমরা চপভাবেই খাই, কিন্তু এইভাবে ভেজে রান্না করে আমি কখনো খাইনি, কোনো দিনও করিনি। তা আমি আজকে এটা করছি, জানি না কীরকম হবে। তো আশা করছি ভালোই হবে, কারণ আর কিছুই কোনো আলাদা কিছু করার নেই। লোটে মাছ তো এমনিই রান্না করলে ভেঙে যায়, ভেঙে চুরে যায়। তো আজকে তো ভাজা করা আছে, তা মনে হয় স্বাদটা একটু বেশিই হবে। নাইবা হলো গোটা গোটা, কিন্তু এইভাবে ভেঙে চুরে থাকলেও ভালো লাগবে খেতে। সেই জন্য আমি এটা ফেলে না দিয়ে আমি এটাকেই ব্যবস্থা করছি, খাওয়ার উপযুক্ত বানিয়ে নিচ্ছি, সেটাই করছি। হতেই পারে যেটা করতে চাইছি সেটা হয়নি, তা বলে আমি সেটা ফেলে দেবো কেন, সেটা আমি খাওয়ার উপযুক্ত করলাম। এবার আমার মশলাটা কষে গেল, তারপরে এই ভাঙা মাছগুলো যেগুলো দেখছো বন্ধুরা, সব কিছু কিন্তু ভাজা। আমি কয়েকটা খেয়ে দেখলাম, কিন্তু পুরো কড়া কড়া ভাজা হয়েছে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিলাম, যাতে সব মশলাগুলো মাছটার মধ্যে ঢুকে যায়। এবারে সামান্য একটু জল দিয়ে এবার নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সব মশলা সব কিছু একদম পুরো মাছটা অ্যাবজর্ব করে নেয়। তারপরে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এখন দেখো বন্ধুরা, আমি এটাকে একটু ঢাকা দেবো, 5 মিনিট জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু কুক হওয়ার জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখছি যে ভালোই হয়ে গেছে, একদম পুরো ঝোলটাও শুকিয়ে গেছে, আর তেলও উঠে এসছে, আর চারিদিকে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর লোটে মাছের রান্না করলে তো গন্ধ আসবেই, আর আজকে কিন্তু গন্ধটা একটু বেশিই আসছে, কারণ
মাছটা আমি আগে থেকেই ভেজেছি। আর দেখো চারিদিকে কিন্তু ছোটো ছোটো বলব উঠে এসছে, তার মানে মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এবার নামানোর সময় আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু অসময়ে পাওয়া যায় না, তো আমি বাজারে পেয়েছি তাই আমি এটা দিলাম। এই মাছটার জন্যই আনা হয়েছিল বিশেষ করে। এবারে আমি মাছটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি তোমাদের নামানোর পর কীরকম। দেখো বন্ধুরা, নামানোর পর এরকম হয়েছে। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা আমরা খেয়েছি, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো জানাবে অবশ্যই।